ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয়। চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকেই সচিবালয় ঘিরে অবস্থান করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে রোববার রাত 8:30টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আনসার সদস্যরা আটকে রাখে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে তাদের উদ্ধারে রওনা হন শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 30 জন আহত হন। আমরা এখানে ত্রাণ সামগ্রী কাজ করতেছিলাম, ওরা আমাদের গাড়ি আটকাই দিয়েছে। মানে এটা কেন ভাই? এইরকম একটা কাজে সোশ্যাল ওয়ার্ক তাও আবার স্টুডেন্টরা করতেছি, ওয়াই দে স্টাক আস। এরা আবার আমার লিডারদেরকে আটকায় রাখছে এখানে। তিল মারছে ওখান থেকে, এত বড় বড় ইটা মারছে। তারপর ওদেরকে ঢাকা মেডিকেলে আমাদের ছেলেপেলে এখনো ভাই, তে ওরা কোত্থেকে মদত পাচ্ছে স্টিল নাও, ওদেরকে বের করেন। জাতীয়করণের দাবিতে যে আনসার বাহিনী তারা যে সদস্যরা ছিল আমাদের শিক্ষার্থীদের উপর অত্যন্ত সুচারুভাবে আক্রমণ করছে, যার ফলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আজকে 17 বছর ধরে তারা আন্দোলন করতে পারে নাই, এখন মানুষ মরে যাচ্ছে, মানুষ শত শত টাকা দান করে ত্রাণ পাঠাচ্ছে। আমরা 2 দিন যাবত ঘুমাইতে পারি না, টিএসসি তে কাজ করতেছি, কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস্টের দালাল হয়ে রাস্তা আটকায় দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র জনতার ধাওয়ায় পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। আনসার বাহিনীকে সচিবালয় ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে। এর মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ঢুকে এখানে গুলি করেছে। আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করেছে। আমরা তৎক্ষণাৎ টিএসসি থেকে বিশাল জনতা একসাথে আসলাম। আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। হঠাৎ করে আনসাররা আমাদের দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো। আমরা আত্মরক্ষা করতে পিছু হটলাম। আমরা সংগঠিত হয়ে যখন আবার আসলাম, তখন এই মুহূর্তে থেকে 25 থেকে 30 রাউন্ড ক্রমাগত গুলি করা হয়েছে। সারা দেশে বন্যা, আপনারা জানেন, বন্যার পানির তোড়ে হাজার হাজার মানুষ যেখানে গৃহহারা, লক্ষ লক্ষ মানুষ যেখানে গৃহহারা, ওই ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা আজকে কিভাবে সচিবালয় ঘেরাও করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। একজন আনসার আটকা পড়ছিল সাধারণ ছাত্রদের কাছে, তাকে আমি ধরতে গেছি, সেভ করতে গেছি, পিছন থেকে 4 জন আনসার এসে আমাকে বেধড়ক পিটাইছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। সবশেষে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হলে সচিবালয় থেকে মুক্ত হন কর্মকর্তারা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।